চুরি, দুর্নীতি ও ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের মধ্যে আর কোনো চিন্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, অতি বিপ্লবের মানসিকতায় দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। অনির্বাচিত সরকারের চেয়ে যে কোনো নির্বাচিত সরকার কার্যকর মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বর্তমান সংকট সমাধানে নির্বাচিত সরকার জরুরি। এ নিয়ে আলোচনা করতে কানাডা থেকে যুক্ত হচ্ছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া। জনাব ফিরোজ মিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সরকার বদল হলেও আমলাতন্ত্র কেন পরিবর্তন হয় না? এটার কারণ হয়েছে রাজনীতিবিদরা যে ধরনের আমলা চান তারা কিন্তু সে ধরনের আমলাই বেছে নেন। বর্তমানে আমলাতন্ত্র বলেন, অতীতের আমলাতন্ত্র বলেন, এরা হচ্ছে ব্যক্তিগত পছন্দ এবং ব্যক্তিগত বিদ্বেষের দ্বারা সাজানো একটা আমলাতন্ত্র। কখনো একটা ভালো আমলাতন্ত্র চায় নাই সরকার, যে জন্য ভালো আমলাতন্ত্র গড়ে ওঠে নাই। আমলাদের বিরুদ্ধে চুরি, দুর্নীতি ও ব্যক্তি স্বার্থের যে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন, সেটাকে আপনি কতটা যৌক্তিক মনে করছেন? আমার মনে হয় উনি আমলাতন্ত্রের যে দুষ্ট চক্র আছে সেই দুষ্ট চক্রের সম্পর্কে কথা বলেছেন। কারণ স্বাধীনতার পর হতেই এই যে ব্যক্তিগত পছন্দ আর ব্যক্তিগত বিদ্বেষের দ্বারা সাজানো যে আমলাতন্ত্র, তাদের মধ্য থেকে যারা সরকারের কাছাকাছি থাকে তারা একটা দুষ্ট চক্র হিসাবে কাজ করে। এই দুষ্ট চক্রটাকেই মানুষ দেখতে পায়। আমলাদের মধ্যে অনেক ভালো আমলা আছে যারা অত্যন্ত মেধাবী, দক্ষ, সৎ, নিরপেক্ষ, কিন্তু তাদেরকে কিন্তু বেছে নেওয়া হয় না। নেওয়া হয় যারা নাকি রাজনীতিবিদদের কথা শুনবে এবং তাদের ইচ্ছা মতো কাজ করবে, তাদেরকেই বেছে নেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ পদে তাদেরকে আপনার নিয়োগ দেওয়া হয়। যে কারণে এই দুষ্ট চক্রটা গড়ে ওঠে এবং এই দুষ্ট চক্রের কারণেই সমগ্র আমলাতন্ত্রের দুর্নাম। আপনি দুষ্ট চক্রের কথা বলছিলেন, কিন্তু এটা নিয়ে তো অনেক আগে থেকে আলোচনা। এই দুষ্ট চক্র থেকে আসলে বের হওয়া যাচ্ছে না কেন? দায়টা আসলে কার? রাজনীতিবিদদের এখানে দায়টা কতটুকু আসলে? দায়টা উভয়ের। আপনার আমলাদের মধ্যে যারা নাকি আপনার অসৎ এবং কম মেধাবী এবং কম যোগ্য, তারা কিন্তু জানে যে যোগ্যতার বলে তারা গুরুত্বপূর্ণ পদগুলিতে আসীন হইতে পারবে না, সুতরাং তারা রাজনীতিবিদদের শরণাপন্ন হয়। আবার রাজনীতিবিদরাও আপনার চিন্তা করে যে কোন আমলাকে আমি যদি বেছে নেই আমার নিজস্ব পছন্দ মতন সে কাজ করবে। সুতরাং উভয় পক্ষের কিন্তু এখানে দোষ রয়েছে। এই যে উভয় পক্ষ যদি তার মানে তাদের উপরে রাজনীতিবিদের একটা বড় প্রভাব রয়ে গেছে। তো এই প্রভাবটা আসলে অবশ্যই সেখান থেকে বের হওয়ার আসলে উপায়টা কি? কি ধরনের পদক্ষেপ আসলে নেওয়া উচিত? আপনার একমাত্র উপায় হলো ব্যক্তিগত পছন্দ আর ব্যক্তিগত বিদ্বেষ, এটা বাদ দিতে হবে। রাজনীতিবিদরা যদি ব্যক্তিগত পছন্দ মাফিক আমলা নির্বাচন না করে আর নিরপেক্ষ, দক্ষ, যোগ্যদেরকে বিদ্বেষের বলে দূরে ঠেলে না দেয়, তাহলে এ থেকে বেরোনো যাবে। আসলে প্রথম পদক্ষেপটা নিতে হবে রাজনীতিবিদদের। আপনাদের তো আসলে জনগণের সেবক হওয়ার কথা, সেটি আসলে তারা কতটা হতে পেরেছে? আমলারা জনগণের সেবক, এটা কিন্তু সমগ্র দেশের প্রেক্ষাপট দিয়ে বিবেচনা করতে হবে। আমাদের মন মানসিকতা দিয়ে বিবেচনা করতে হবে, আমাদের সমাজ ব্যবস্থা। আমলারা তো এই সমাজের বাইরের না, তারা তো এই সমাজ থেকে উঠে আসছে। সুতরাং এই একটা শক্তিশালী সুসংগঠিত আমলাতন্ত্র যতক্ষণ পর্যন্ত সরকার ইচ্ছা না করবে ততক্ষণ পর্যন্ত গড়ে উঠবে না। জি, জনাব ফিরোজ মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।